বা উড়িষ্যা বা বিহার দখল করতে আসে, আমরা কি ললিপপ চুষবো? এই কথা বলছি বিধানসভার অভ্যন্তরে। না না, দখল করতে এলে ওনার কি, ওনার সিভিক ভলেন্টিয়ার্স আছে, ওনার তো এগুলো ভাবার কোনো ব্যাপার নেই। কারণ উনি বুঝেছেন যে বাংলাদেশের এই অত্যাচারের পরে এপারে থাকা বাঙালি হিন্দু সহ যারা মুখ খুলতেন না, সমাজের সেই ধরনের মানুষজন, প্রত্যেকটা মিডিয়া হাউস, যে মিডিয়া হাউসদের মধ্যে অনেকেই সেকুলারিজমের নামে হিন্দু অত্যাচারের কথা এতদিন দেখাতেন না, তারাও বাধ্য হয়েছে যে ব্যাপক জনমত তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই একটি বাক্য বলে তিনি সামগ্রিকভাবে যে আবহাওয়াটা তৈরি হয়েছে সেই আবহাওয়া থেকে নিজের ইমেজ বিল্ড আপ করতে চাইছেন। তার কারণ তার দলের সিদ্দিকুল্লাহ চৌধুরী মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন। মুখ্যমন্ত্রী যদি সত্যিকারে বাংলাদেশের হিন্দুদের উপরে, জনজাতিদের উপর অত্যাচার, বুদ্ধিস্টদের উপর অত্যাচার বন্ধ করতে চান, প্রথমেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলুন। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো ব্যক্তি নন, তিনি রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহকর্মী। সিএম অ্যাসেম্বলিতে বলছে ললিপপ না কি খাবো না, কি করব না, তা তিনি তার তো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ছেঁটে ফেলুন না, যিনি মোহাম্মদ ইউনুসকে সরাসরি সমর্থন করছেন। এই মুখ্যমন্ত্রী এই বিধানসভাতে বিএসএফের বিরুদ্ধে রেজুলেশন এনেছেন 185-এ, যে বিএসএফ প্রথম যদি আমাদের আক্রমণ হয় বাংলাদেশের ওদিক থেকে, প্রথম কার সঙ্গে দেখা হবে? বাংলাদেশের এক্সট্রিমিস্ট ফোর্স বলুন, তালিবানরা বলুন, হেফাজত বলুন, জামাতের লোক বলুন, অথবা বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথম দেখা হবে বিএসএফ এর সঙ্গে। আপনি বিএসএফকে রেপিস্ট বলেছেন, বিধানসভায় রেজুলেশন এনেছেন। আপনি আর্মির ক্রেডিট অস্বীকার করেন। আপনি যখন অবন্তিপুরার পরে পাকিস্তানের ভিতরে এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিলেন ভিতরে ঢুকে যে মেরেছে তার প্রমাণ করতে। আর্মি যখন তার রুটিন অনুযায়ী সেতুর উপর দিয়ে গাড়ির কাউন্ট করছিলেন, তাদের রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে, আপনি সারা রাত্রি নবান্ন থেকে বলছিলেন যে আমার রাজ্যে আর্মি ঢুকিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ আপনার এই ধরনের মানসিকতা, দ্বিচারিতা সবাই জানে। আপনি কাউকে না জানিয়ে হঠাৎ করে বিধানসভায় উদয় হয়েছেন, কোনো মিনিটসে ছিল না। স্পিকার দলদাস আপনার সঙ্গে সেটিং আছে, থাকা স্বাভাবিক, কারণ তিনি দলের কি কর্মসমিতি হয়েছে, গরুর গাড়ির আবার হেডলাইট, তার মেম্বার হয়েছেন। হঠাৎ করে 5-7 মিনিটের বক্তব্য, এবং বিধানসভায় বক্তব্য পার্সোনাল ফেসবুকে পোস্ট করা যায় না, অধ্যক্ষের ব্যবস্থাপনায় লাইভ হয়।